feelingless, but today we are waiting. একটা পোলা একবার ধর্ষণ করতে পারে, দেন তার জেল হয়েছে, দ্বিতীয়বার ধর্ষণ, তৃতীয়বার ধর্ষণ, তার মানে তো পোলার আসলে সমস্যা, তাই না? একটা দেশের 3টা বিশ্বকাপ কিভাবে কন্ট্রোভার্সিয়াল হয়? যেখানে অন্য দেশের প্রথম 2টা বিশ্বকাপ গোনার মধ্যেই পড়ে না। আচ্ছা 24 বছরে কি হচ্ছে দেখতে পারছে? আসলে কাপের একটা কাপ দল দেখতে যে- পারছে? ও দেখতে পারে নাকি এখন কথা নাই তো, ওই তো পাস 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 পাস। আমরা হাত মারলো মাস্টারবেশন, আর ম্যারাডোনা হাত মারলে হ্যান্ড অফ গড। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো প্রথমত আমার অবস্থা দেখতে পারতেছেন, চুলদারি কাইটা তাক্কু কইরা একদম অবস্থা নাজেহাল। তাছাড়া আজকে হচ্ছে আমার ফেয়ারওয়েল, ভার্সিটি লাইফের শেষ দিন। জুনিয়রদের মাধ্যমে একটা ছোট সংবর্ধনা। জানতাম না যে এরকম কিছু হবে, জানলে হয়তো বা এরকম তাক্কু করতাম না, চুল টুল কাটতাম না। কিন্তু আজকে এমন একটা দিনে হইতেছে, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচও হইতেছে, আবার যাওয়াও লাগবে কারণ টাইমিং আছে 10টা সাড়ে 10টার মধ্যে। আর বৃষ্টি, পুরোপুরি অবস্থা খারাপ। আর আমার অবস্থা এইরকম একটা অবস্থা, ছাতা নিয়ে বের হইছি শুধুমাত্র কারণ জুনিয়ররা অনেক কষ্ট করছে। তো আজকে আপনাদেরকে দেখাবো সিটি ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্টের 15 ব্যাচের ফেয়ারওয়েল। সবাই থাকবেন। পুরো অবস্থা পলিটিনটা ঘুরাইতে পারলি তো আমি ফর্মাল পড়তে চাইছিলাম, আমারে তোরা বলছিস পাঞ্জাবি পরার লেগা, তো নিজের ফেয়ারওয়েলে নিজেই ব্লগ করতেছি। প্ল্যানটা কিছু সারপ্রাইজ কিছু আছে তোমাদের জানা? এই অন্ধকার রাস্তা, এই গলি, এই হসপিটালের মতন ভার্সিটিটা আমরা আর দেখা হবে না। শেষ দিন, শেষ দিন, আলহামদুলিল্লাহ। এটা আমি চলে যাবো দেখে আলহামদুলিল্লাহ করতেছি। দেখি এখন ওরা কি কি করছে আমাদের জন্য, সবকিছু দেখানো হবে ব্লগের মধ্যে। আচ্ছা, এখন আমরা বড় ভাই চ্যানেলের জন্য আমাদের ফেয়ারওয়েলে বড় ভাইদের বিদায়, তাদের কিছু রিয়াকশন এবং কিউএনএ আজকে আমরা নেব। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো বিদায়, হ্যাঁ, তাহলে এখন আপনাদের লাস্ট অনুভূতি কিরকম, কি এই যে এত বছর কাটাইলেন একসাথে সবার সাথে? feelingless, but today we are waiting আচ্ছা ভাইয়া, সবাই আজকে because of rain. বিকজ অফ রেইন। সমস্যা নাই ভাইয়া, ভিজা ভিজা পৃথিবীতে অনেক কিছুই আছে, ওটা প্রবলেম না। কিন্তু এইটা কথা না, নাই ভাই আপনি ফ্রেমে আসেন, আমরা ফ্রেম থেকে দূরে সরে যাচ্ছি। আপনি এরকম পাঞ্জাবি পরে হাঁটাই ঢাকাই সাজাইয়া, আমার ভাই এরকম ক্যাজুয়াল লুকে কেন? তোমার লগে থেকে তুমি বলতে পারো। ভাই, আমি সাথে ছিলাম না আজকে। আমি মূলত পাঞ্জাবি পরছিলাম, পরে ওয়েদারের যে অবস্থা আমি পাঞ্জাবি খুললে আবার মনে করো যে কমফর্ট জোনে কমফর্ট এবং একজন লয়াল ফ্যান হিসেবে। হ্যাঁ, পোলা মানুষ হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে স্টাইল। আমি অবশ্যই। আমার যতটুকু মনে হয় কি,
আর্জেন্টিনা জিতছে তো দেখাইতে হইব না যে ব্রাজিল ব্রাজিল দেখাইতে হবে, ও তো ঘুরতো না, ও সময় সময় শো করতেছে যে আমি আছি একটা সময়। মাঠে খেলতে পারে নাই তো এখন আমাকে খেলতেছে। একটা কথা বলো, একটা পোলা একবার ধর্ষণ করতে পারে, দেন তার জেল হয়েছে, দ্বিতীয়বার ধর্ষণ, তৃতীয়বার ধর্ষণ, তার মানে তো পোলার আসলে সমস্যা, তাই না? অবশ্যই একবার করলে তো সেটা হচ্ছে যে আমরা মেনে নিব যে না ভুল করে বা উত্তেজনার তাড়নায়। উত্তেজনার তাড়নায় হচ্ছে যে করে হচ্ছে, কিন্তু একটা দেশের 3টা বিশ্বকাপ কিভাবে কন্ট্রোভার্সিয়াল হয়? আসলে যেখানে অন্য দেশের প্রথম 2টা বিশ্বকাপ গোনার মধ্যেই পড়ে না। যা আছে ভাই, কিছু আছে। আমার কথা লাস্ট 24 বছরে কি হচ্ছে দেখতে পারছে? আসলে কাপের মানে একটা কাপ দল দেখতে যে- পারছে? ও দেখতে পারে নাকি এখন কথা নাই তো, ওই তো পাস 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 পাস। আমি একটা কথা বলি, আচ্ছা আমি একটা কথা বলি, শেষ করে এখন হচ্ছে যে জুয়েলারি ট্রফির নাম চেঞ্জ করে শুধু ফিফা ওয়ার্ল্ড কাপ রাখা হয়েছে, হ্যাঁ। তার মানে কি মানে স্টেজটা চেঞ্জ হয়েছে না। তো এখন আরেকটা কথা হচ্ছে একটা টিম 36 বছর যেভাবে ওয়েট করছে, আমরা তো মাত্র 24 বছর হইলো, অবশ্যই আমরা 36 বছর পর তার যাই, মানে তারপর- 36 বছর ওয়েট করবি তোরাও, তাই তো? না দেখ, এটা শুনে আগে ভালো লাগলো, হোক। মানে বন্ধু মেনে নিচ্ছে, ভালো আগে 36 বছর হোক, তারপরে তোরা বলবি যে হচ্ছে যে ওই পাঁচটা আচ্ছা তোমার দাদার সম্পত্তি কি তোমার সম্পত্তি না? ইনডাইরেক্টলি তোমার বাবা তোমার বাবার সম্পত্তি গুলো কে পাবে? তোমার হ্যাঁ, আমি কে পাবে? হ্যাঁ, আমি পাবো, হ্যাঁ। তাহলে তো সেগুলো কি তোমার সম্পত্তি না? হ্যাঁ সেটা ঠিক আছে, কারণ কিন্তু আমি একটা কথা বলি, আমার কথা হইতেছে ওকে আমরা মেনে নিলাম তোমরা 5টা জিতছো আমরা 3টা জিতছি, আমরা কমে দিক দিয়া, বাট কনসিস্টেন্সি কার আগে? এখন কনসিস্টেন্সি লাস্ট এতদিন ধরে ম্যাচ কয়টা জিততে পারছে, ম্যাচগুলো হারতেছে হয়, ওইখানে ফিফার এত ক্যামেরা, এত মানুষ, এত রেফারি, এত সবকিছু থাকতে তারা হইতেছে এত বড় একটা ইন্টারন্যাশনাল কি বলে ম্যাচ অর্গানাইজ করছে, তারা সেটাকে বায়াসনেসের মাধ্যমে চালায়া দিবে। আর এটা অন্যান্য যত দেশগুলো, ধরলাম আর্জেন্টিনা হয়তো বা এখন রানিং চ্যাম্পিয়ন, তারা হইতেছে তাদের প্রতি একটা ফেভারিজম থাকবে, এটা ধরে নিলাম, আমি ধরে নিলাম, হ্যাঁ ধরে নিলাম। কিন্তু অন্যান্য দেশগুলো আছে তারা কি মূলা খাইতে আসছে এখানে? তারা কি এই জিনিসটা সুন্দর মতন মাইনা নিবে যদি ফিফা এগুলো করে? আপনি কাউন্টারটা দেন তারপর আমরা আগাবো। আমরা হাত মারলো মাস্টারবেশন আর ম্যারাডোনা হাত মারলে হ্যান্ড অফ গড। মাত্র ওর কথার সময় আমি ইন্টারফেয়ার করছি। আপনারা সবাই নিজেদের কথা বলতে দেন। আপনার সময় ভাই বললেন না, আজকে এখন ভাইয়ের সময় ইন্টারফেয়ার করতে ভাই আমি আপনি বলেন। আমি যেটা আপনার কথা যুক্তি আছে কিন্তু কোনো তর্কই নাই, একদম সঠিক 100%। আচ্ছা আমি যাই যেটা বলতে আপনি শেষ চাচ্ছি, করেন। আমরা হাত মারলে মাস্টারবেশন আর ম্যারাডোনা হাত মারলে Hand হ্যান্ড of অফ God. গড। Right. হ্যাঁ লজিক। অবশ্যই হ্যাঁ দেন হচ্ছে যে ভাই ভাই ভিডিও অন করে ভাই ভাই মনে হয় কথা বলতে আসলে যদি সেমিনার দিব না এটা গলা ভিজিয়ে নিতেন। এই তো বাঘের বাচ্চা। আচ্ছা এখানে অনেক ঝগড়া হইতেছে, কারণ প্লেয়াররা মানে যে দল আর কি আমাদের কোনো কাজে আসবে না সেই দল নিয়ে এরা সবাই অনেক চিন্তিত। এখন আমরা 15 ম্যাচের ফেয়ারওয়েল নিয়ে কথা বলবো। আমাদের অর্গানাইজেশন সরি আমাদের জিএস সাহেব, এই, আগে আমাদের ছোট্ট বন্ধুর সাথে কথা আচ্ছা দিয়াই। যাই হোক আমাদের জিএস সাহেব হয়তো একটু ব্যস্ত আছে, জিএস সাহেবের সাথে আমরা পরে আলোচনা করব। আমাদের 15 ম্যাচে আজকে ফেয়ারওয়েল, তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আসলে কেউ দুঃখিত না। এক্সকিউজ মি এভরিবডি। আপু 15 ম্যাচের ফেয়ারওয়েল আপনার অনুভূতি কি? অতি ভারাক্রান্ত মন নিয়ে মানে দুঃখের সাথে বিদায় দিতে হচ্ছে। একই সাথে আমরা আনন্দিত যে তারা একটা বড় ধাপ পার হতে যাচ্ছে। অবশ্যই আমরা সামনে ভাইয়াদের মন ভালো কিছু দেখতে পাবো আর কি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা শুভ ভাইয়া এখানে আসো। আরে সরি অনুভূতিটা নষ্ট করে দিল। আচ্ছা সমস্যা নেই, আসো আমরা আপনার এদিকে তাকাই। আজকে যেহেতু আমাদের বড় ভাইয়া চলে যাচ্ছে, তোমার অনুভূতি কি এই বিষয়ে? অনুভূতি আসলে বড় ভাইরা চলে যাচ্ছে, আমাদের মাঝখান থেকে একটা ছায়া চলে যাচ্ছে। আসলে ফিলিংসটা বলো। ফিলিংসটা ভালো, ফিলিংসটা ভালো, ফিলিং ফিলিংসটা গুড। ভালো যে আমরা বড় ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি। আর বড় কথা হলো আর্জেন্টিনা জিতে গেছে। ঠিক আছে। আচ্ছা তানভীর ভাইয়া, ভাই ক্যামেরাটা আচ্ছা ক্যামেরা ভালো হইলে চেহারা একটা ভালো লাগে। আমাদের বড় ভাই আজকে চলে যাচ্ছে, তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের একটা বড় সময় তারা আমাদের সাথে ছিল, তাদের বিদায় তোমার অনুভূতি? অনুভূতি খারাপ লাগতেছে, অনেক বড় ভালো একটা সম্পর্ক ছিল তাদের সাথে, তারা চলে যাচ্ছে, আমি তাদের মিস করবো। আচ্ছা একদিকে খারাপ লাগতেছে, আরেকদিকে অনুষ্ঠান অ্যারেঞ্জ করতেছি, তো একটা ভালো লাগা কাজ করতেছি, কিন্তু দিন শেষে তারা চির বিদায় নিয়ে নিচ্ছে, এটা কষ্ট হয়েছে। আচ্ছা হাফিজ ভাইয়া একটু কাজটা 1 মিনিট। আমাদের বড় ভাইয়া তো আজকে চলে যাচ্ছে, এখন এই জন্য তোমার অনুভূতি কি? বড় ভাইদের সবকিছু মিলেই আছে। একটু খারাপও লাগছে, আবার খুশি রয়েছে তাদের সাথে আমাদের ভবিষ্যতে দেখা হবে। আচ্ছা
এইটুকু বলতে একটা কথাই বলবো, বিদায় নয়, আবার নতুন কোনো মনের মধ্যে দেখা হবে। এটা একটা নতুন, ইটস নট এন্ড, ইটস এ নিউ স্টোরি। বন্ধু সাকিব, তোমার শর্ট লাগবে তো, দেখি জান্নাত আপু। বন্ধু সাকিব, নাইম ভাইয়া, তারেক ভাইয়া, এখন ওরা কতটুক কি পাইছে সেটা তো আমরা, ওদের হিসাব আলাদা, আমাদের হিসাব তো আলাদা। আমরা ছোটবেলা থেকেই তাদের সাথে থাকছি, বাই করছি। তোমার অনুভূতি কি তার চলে যাওয়া? আমার খুব কষ্ট লাগতেছে। আমার বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে, কোনো মানুষই আসতে পারতেছে না। আচ্ছা, জিএস ছাড়া জিএসি এ চিন্তা হয়েছে, মানুষ আসতেছে না। বড় ভাইটা নিয়ে কষ্ট, তার একটা রে আচ্ছা, কি জানো তুলি আপু, তোমার বড় ভাইয়া চলে যাচ্ছে, তোমার অনুভূতি কি? ও বা আরেকটা চলে গেল। আচ্ছা, এক মিনিট, জিএস সাহেবের কথা একটা বাকি আছে। সবাই আচ্ছা দাদাই, তুলি আপু বলো যে তোমার বড় ভাইয়া চলে যাচ্ছে আজকে, একটা মানে কি বলবো, আমাদের সবার জন্য একটু দুঃখ বার্তা দিয়ে দিতে, তোমার অনুভূতি কি আছে? সৌরভ ভাইয়া, সৌরভ, আজকে বড় ভাইয়া চলে যাচ্ছে, তোমার এই জন্য অনুভূতি কি? এই আর্জেন্টিনা ফ্যানরা না অনেক টক্সিক হয়, এদের সারা জীবনে যা হোক খালি আর্জেন্টিনা জিতছে, জীবনে প্রথমবার মনে হয় জিতছে, এদের লাইফে আর কিছু নাই। আচ্ছা সবুজ ভাইয়া, আর কি এখানে আসেন? আমরা কাইন্ড অফ একটা ছোটখাটো ব্লগ করতেছি। আচ্ছা, আজকে যে বড় ভাইয়া চলে যাচ্ছে, আপনার অনুভূতি কি? ভাই অনুভূতি হচ্ছে, এই দেখেন বড় ভাইরা অঝরে কান্না করতেছে, বাইরে এত পরিমাণ বৃষ্টি, তাদের মনের কান্না এটা। হ্যাঁ তাদের মনের কান্না, মন থেকে কান্না করতে, আচ্ছা। নিজের ডিপার্টমেন্টকে এত ভালোবাসে, হ্যাঁ। এই জন্য কান্নার কারণে কত বৃষ্টি, কত বৃষ্টি, তাদের প্লাবিত হয়ে যাচ্ছে। ভারাক্রান্ত মনে প্লাবিত হয়ে যাচ্ছে পুরো খাগার বাজার। আমরাও ভারাক্রান্ত মন নিয়ে তাদের হাসি মুখে বিদায় দিচ্ছি। আচ্ছা ওকে, ইনশাআল্লাহ আমরা আরো। আচ্ছা, আপনাদের আমাদের দুজন হোস্টকে একটু বিরক্ত করা ছাড়া কোনো লাইন নেই, কেননা সবার তাই দিতে হবে। হাই গাইস, না তো একটু দাঁড়া ভাই, তাইলে আমি খাটো হয়ে যেতেছি। আচ্ছা, ফার্স্ট হোস্ট আমাদের মাহবুব ভাইয়া, বড় ভাইয়া যে চলে যাচ্ছে, আপনার এই বিষয়ে অনুভূতি কি? ভাই রাত থেকে চোখের পানি পড়তেছে, বাইরে দেখা নেই। রাত থেকে চোখের পানি পড়তেছে, দেখেন এদের চোখের পানি না, এদের মনের কষ্টে খাবার থাকা সহ সব প্লাবিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের হোস্ট নাম্বার সেকেন্ড হোস্টের সাথে একটু কথা বলি। আপু, বড় ভাইয়া যে আজকে চলে যাচ্ছে, আপনার এই বিষয়ে অনুভূতি কি? অনুভূতি অনেক সুন্দর এবং আবেগপূর্ণ। আচ্ছা আচ্ছা, এদের অনুভূতি এত সুন্দর এবং আবেগপূর্ণ যে এরা কথা বলতে বলতে হেসে দিচ্ছে। সবার তাই তো নেওয়া হলো, এখন আমার কথা বলি। সিরিয়াসলি, ডিপার্টমেন্টে ভাইদের সাথে অনেকদিন ছিলাম, অনেক বোকামি করছি, অনেক কিছু করছি, ভাইরা অনেক সময় ভালো খারাপ সব কিছু মিলাইয়া একটা প্রপার ভালো টাইমই কাটছে। জানি না আর দেখা হবে কিনা, কিন্তু যতটুকু কাটছে সেই কাটছে। তুই কি আসবি আলো? অনেক বেশি হচ্ছে। আজকে মনে হচ্ছে শুধু আপনারা নয়, আমরা নয়, প্রকৃতিও আমাদের সাথে কাটাচ্ছে, তাই না? আজকে অফিসিয়ালি আমাদের একটা বিদায় অনুষ্ঠান, আমরা আজকে এখানে হাজির হয়েছি। বিদায় অনুষ্ঠান সবসময় কষ্টে, অনেক বেশি কষ্টে, হাসি মাথা মিলিয়ে আমরা আমাদের প্রিয়জনদের বিদায় দিই। সুন্দর সুন্দর ভবিষ্যতের স্বপ্নগুলো নিয়ে আমরা তাদেরকে বিদায় দেবো। যদিও বিদায়টা বিদায় নয়, একটা নতুন সূচনা, একটা নতুন ভবিষ্যতের প্রারম্ভ মাত্র। এত সুন্দর একটা আয়োজন করার জন্য সেইরকম একটা ওয়েদারে তারপরে যে এত কিছু তোমরা করতে পেরেছো, তার জন্য আমরা আমাদের পুরো ব্যাচের তরফ থেকে সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে। বিদায় বলতে গেলে বিদায় তো নয়, আবার হয়তো দেখা হবে কোনো না কোনো ভাবে তোমাদের সাথে, সবার সাথে আমরা যুক্ত থাকবো, সেটা হোক অনলাইন মাধ্যম হোক বা অফলাইন হোক, সবার সাথে যোগাযোগ হবে। আশা করি আমরা এই পুরো সময়ের মধ্যে 4 বছরে তোমাদের সাথে এতটুকু প্রীতি বা এতটুকু হচ্ছে বন্ধন তৈরি করতে পারছি যে তোমরা সবাই আমাদেরকে মনে রাখো। আন্তরিক সম্মানিত শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় বড় ভাই,
ছোট ভাই ও আপুরা এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. Dabi piring sini deh. Dabi piring sini deh. Konser piring. Sabir.
ya de él no va más. Y abrí los তো বলবো একটা ছোট ভাই হিসেবে আই লাভ ইউ আপু। জিহান ভাই আপনার সাথে ব্রাজিল দল যায় না। জানি কে লিখছে যাইটাও বলে দেন আর দেখ তারিকের নামে আর আছে নাকি দেখ আচ্ছা এটাতে লিখছে প্রিয় লিডার তারিক ভাই নেতা প্রিয় সামিয়া আপু, আপু আপনার মেকআপ স্কিল এত ভালো যে ক্যাম্পাসের লাইটিংও মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। নতুন জীবন কি দেখা কিরে তোর লেগে এতগুলো আইছে রে প্রিয় সামিয়া আপু, আপনি ভার্সিটিতে না আসলে আমার ভার্সিটি ফাঁকা ফাঁকা লাগে। অ্যাকসেপ্ট করবেন, আমি জানি না কে এটা, নাম জানলে অবশ্যই করবেন। নাম জানাবা। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. I would. I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well. And I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. Even if you're gone, I won't forget you. You're all I know, what I need, and that ain't changing. And even if you're gone, I will remember. You're all I know, what I need, and that ain't changing. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. I would. I would. I would. That I will see you soon. If I could lay down beside you, I would. I would. I would. I would. That I will see you soon. If I could lay down beside you, I would. I would. তো এভাবেই শেষ হয়ে গেল আরও একটি অধ্যায়, 15তম ব্যাচের সিটি ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগে সময়ের সমাপ্তি। আশা করি সবাই আমাদের মনে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।